ওরে বাবা রে, এই আমার সেজো আমার বাড়ির কেউ নেই, উড়ে এসে জুড়ে বসেছে। ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমিকে ফোটা, আমি দিলাম ভাইয়ের ফোটা। ভাইয়ের কপালে দিলাম ফোটা, যমুনা দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমিকে ফোটা, আমি দিই আমার ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোটা, যমুনা দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমিকে ফোটা, আমি দিই আমার। মধুসূদনপুর নামলাম আর মাই নিজেই চিনতে পারছে না, বলছে যে এত বাড়িঘর হয়ে গেছে নাকি নিজেই চিনতে পারছে না। আজকে মধুসূদনপুর থেকেই আমি শুরু করলাম আমার ব্লগটা। এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলা শুরু করতে পারি। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে এসছি ভাইফোঁটার দিন, আজকে সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি 10 থেকে 12 বছর মনে হয় হয়েই গেছে যে আমি মামার বাড়ি এসছি। তো আজকে আর ওই এক্সাইটমেন্টে সকাল থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম। মধুসূদনপুরে এখন আমরা দাঁড়িয়ে, আর আজকে হচ্ছে আমার দাদা আমাদের নিতে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত রোদ। যাই হোক, বাড়িতে গিয়ে ভালো করে আলাপ করাবো। 12 বছর পরে আমি এসছি হচ্ছে আমার মামার বাড়ি, সব তোমাদের দেখাবো। আর মানে আমি নিজেও খুব এক্সাইটেড। আর আজকের দিনটা আসা এই কারণে, মানে ভাইফোঁটার তে আসা সেরকম হয় না, তো আজকে সময় সুযোগ দুটোই হয়েছে, তাই জন্য এলাম এত বছর পরে। আর দেখাবো তোমাদের আস্তে আস্তে সব কিছু। সময়ের সাথে সাথে সব কিছুরই কীরকম পরিবর্তন হয়। এই মামার বাড়ির রাস্তাঘাট, স্টেশন, এখন সব কিছুই খুব উন্নত। আজ ফেলে আসা স্মৃতিগুলো খুব মনে পড়ছে। ছোটোবেলা স্টেশনে নেমেই যেতাম আগে মামার দোকানে মিষ্টি খেতে। উফ, বেশ গল্প করছিলাম, সামনে এই বড় বড় মিষ্টিগুলো বাদ সাজছে। দাদাদের জন্য কটা মিষ্টি নিতে হবে, কত রকমের মিষ্টি দেখো, এত লোভ লাগছে। যাক, মিষ্টিগুলো ঝটপট নিয়ে নিই। এতদিন পর মামার বাড়ি যাচ্ছি, সবার বাড়িতে পালা করে মিষ্টি খেতে হবে। সুগার বাবাজিকে আজ বাড়িতেই রেখে এসছি। মিষ্টি খেয়ে যেই বাড়ি যাব, আবার আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে। দাদার গাড়িতে চেপে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। আজকে অনেকদিন পরে এই সব জায়গা পুরো নতুন করে দেখছি, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আজ ক্যামেরাটার হাত থেকে নামাবোই না, সব কিছু ক্যামেরা বন্দি করে নিয়ে আসবো আর রেখে দেবো আমার 2 সহকারী ইউটিউব আর ফেসবুকের পাতায়। যখন ইচ্ছা খুলবো আর প্রাণ ভরে স্মৃতিগুলো আবার উপভোগ করব। কোনটা? ওই সামনেরটা বড় মামাদের বাড়ি না? কোনটা বড় মামাদের বাড়ি? ও আচ্ছা, এইদিকে আমার বড় মামাদের বাড়ি, আর এই যাচ্ছি আমি ছোট মামার বাড়ি। রাস্তাগুলো আমি এখনো ভুলিনি, রাস্তাগুলো ঠিক মনে আছে। কিন্তু একটু মানে চেঞ্জ লাগে। হ্যাঁ, এই হচ্ছে আমার মামার বাড়ি, এসে গেলাম। বাবা, দারুণ গান চলছে তো। এইটা আমার একটা মামার বাড়ি, এটা আর একটা মামার বাড়ি, আর এটা আর একটা মামার বাড়ি। সবার বাড়ি ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, আমার ছোট মামি, আমার দর্শকদের ছোট মামিকে দেখাই। ছোট মামির কাছে আচ্ছা, হ্যাঁ নিচ্ছি। বাবা রে বাবা। আর এই হচ্ছে আমার ছোটদা, এটা হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে, হচ্ছে সঞ্জয় দাদা, যে আমাদের সাথে সব সময় আর কি কন্ট্যাক্টে থাকে। এই একমাত্র দাদা আমার অ্যাকচুয়ালি হিসাব করলে 7খানা দাদা, সব মানে মামাদের ছেলেদের মিলিয়ে, কিন্তু এই একমাত্র দাদা যে আমাদের সাথে এখনো পর্যন্ত কন্ট্যাক্ট রেখেছে। তাই আমাদের খুব ভালোবাসার একজন আর কি। যখনই মামার বাড়ি আসে আগে সঞ্জয় দাদার বাড়িতেই উঠি। দাদার বাড়িটা আগে উঠলাম, দাদাকে আগে ফোঁটা দেবো, তারপরে সবাইকে ফোঁটা দিতে যাব, তখন তোমাদের দেখাবো। আর দাদা আমাদের এই বাড়িটা দেখালো। এইটা হচ্ছে দাদার মানে কেনা প্রথম প্রপার্টি,
এই কিছুদিন আগে কিনেছে। ঘরের সাথে লাগোয়া হচ্ছে ঠাকুরের জন্য একটা আলাদা মন্দির বানানো, তোমাদের দেখাই। এই যে এখানে এটা ঠাকুর দালান, সামনে বেশ সুন্দর করে একটা রঙ্গোলি দেওয়া আছে। এখানে কালিমা আসবেন, এখনও কালিমা আসেননি, তো এখানে সব মানে তুমি এখানে কালিমা আসবেন, তারপর প্রতিষ্ঠা হবে, সে অনেক বড় বড় ব্যাপার। যবে হবে আবার আশা করছি যদি আসতে পারি তখন দেখবো। মানে এই ঘরটার মধ্যে সব থেকে ভালো জায়গা লেগেছে আমার এই জায়গাটা, যে একটা পুরো আলাদা করে একটা মন্দির করা, বেশ ভালো। মানে যখন মানুষের এরকম হয় না যে বেশ শান্তির একটু দরকার লাগে, তখন এখানে শান্তভাবে একটু বসা যাবে, একটু মানে মায়ের কাছে একটু থাকা যাবে। এই যে দাদার যে এই জিনিসটা প্রাপ্তি হয়েছে, এটা দাদার খুব সৌভাগ্য। এরা হচ্ছে দুই ভাই বোন, আমার সঞ্জয় দাদার মেয়ে। নামটা বল তোর। স্নেহা। কি লজ্জা পাচ্ছে স্নেহা। আর তোর নামটা কি? ও বাবা, লজ্জা এবারে কুটি মাটি। মেয়েগুলোকে একদম এইটুকুনি অবস্থায় দেখেছিলাম, এখন যেহেতু আমি এত বছর পরে এসেছি, এত বড় বড় স্যাম্পলগুলো সব বড় বড় হয়ে গেছে, প্রোডাক্ট অনেক আপডেটেড হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করেছে। হ্যাঁ, ভালো করে উঠেছে। এটা হচ্ছে আমার মেজদার বাড়ি, মানে আমার ছোট মামার মেজো ছেলের বাড়ি। ছোটদাকে দিয়ে দিয়েছে আগে ফোঁটা, এবার মেজদাকে দিচ্ছি, তারপরে যাব হচ্ছে বড়দাকে দিতে। ছোট থেকে বড় হচ্ছে মেজো বৌদি, আর মেজদা বসবে, মেজদাকে যখন ফোঁটা দেবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর আমার সাথে কে এসছে আজকে দেখো, এই যে ফুলটুসি বড়দি এসছে, বড়দির তো বাড়ির সামনেই, তো ওখান থেকে ও চলে এসছে। কোন মিষ্টিটা খাবে? এইটাই খাইয়ে শেষ করে দিই, এটা খেয়ে মেরে দাও। আর কি? হ্যাঁ, পেন নাম তো আছে। হ্যাঁ, পেন নাম করছি, জলটা খেয়ে। ওর সাথে আজকে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেজো মামার মেজো ছেলের মেয়ে। বাবারে অনেক বড় বড় সম্পর্ক। যাই হোক, আজকে মানে এই ভাইফোঁটার জন্য সবাই এসছে বলে আজকে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, তার জন্য আমারও ভাইফোঁটায় আসার প্ল্যানটা করা। এখন ছোটবেলার সব বন্ধু, ওর দিদি, ও তো তখন পুচকে ছিল, এখন এত বড় হয়ে গেছে, ওকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আমার এলাম বড়দার বাড়িতে, এটা আমার ছোট মামার বড় ছেলে, তো বড়দাকেও এবার ভাইফোঁটা দেবো। আর বৌদিকেও দেখাই, এটা আমার হচ্ছে বড় বৌদি। তো এই ভাইফোঁটার উদ্দেশ্যে সবার সাথে দেখা হচ্ছে আজকে, যেহেতু সবার ছুটি আছে, তাই সেই সুযোগটা আজকে আর হাতছাড়া করিনি। এটা একটা টট্টরি, এটা পল্লবের ছেলে না? মেয়ে। আমারও মাথাটা খারাপ, বলে আমি মেয়ে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতেই পারিনি তুই মেয়ে। আচ্ছা, কি রে, তোর নাম কি বল? ওরে বাবা রে, সম্প্রীতি। এটা আমার দেখি আয়, এইটা হচ্ছে পুচকে সম্প্রীতি, এটা হচ্ছে আমার মেজদার ছেলের মেয়ে। কি টট্টরি পিকলেটা, সম্প্রীতি ঘোষ। কি সম্প্রীতি ঘোষ? তো এখন আর কিছু বলছে না, এখন ক্যামেরা ধরা হয়েছে, এখন আর পাকা বলে নেই, চুপ। বিয়ে হচ্ছে না।
বিয়ে হবে কেন? এই কি এ তো ভাইফোঁটা তো উলু দেয় তো, শুভ অনুষ্ঠানে তো দিতে হয়। আর একজন আমার মামার বাড়ির আর একটা অতিথি। কি হাই করে দাও সবাইকে, হাই, টাটা টাটা। এই দিকটা হচ্ছে পুরো ধান ক্ষেত, এদিকটা ফাঁকা জমি, এদিকটা আবার ধান ক্ষেত রয়েছে। আর মাঝখানে হচ্ছে ওই বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার সেজো মামার বাড়ি। এখন এলাম হচ্ছে সেজো মামার বাড়ি। একদম মানে লোকেশনটা দেখলে না মন ভরে যাবে। এখন চারদিকে এইদিকে ধানের ক্ষেত, এই দিকগুলো পুরো ধানের ক্ষেত, আর সামনে হচ্ছে একদম পুরো ক্ষেতের মাঝখানে হচ্ছে বাড়িটা। রাত্রিবেলা কীরকম লাগে চিন্তা করলে কীরকম একটা লাগছে না, গা ছমছমে রাত্রিবেলা। হ্যাঁ তো তাই তো, সেটাই তো, কলকাতার মানুষ তো গ্রামেই এসছে তো। আচ্ছা রাত্রিবেলা কীরকম লাগে শানু এইখানে? হ্যাঁ পুরো একদম পুরো মাঝখানে পুরো ক্ষেতের মাঝখানে, কোনো চারদিকে বাড়ি আছে অবশ্যই, একটু ছাড়া বাড়িগুলো ছাড়া একদম অনেকটা পুরো অন্ধকার। আর গ্রামের দিকে তো পুরো অন্ধকার হয়ে যায় না, একদম পুরো রাত্রিবেলা কোনো আলো টালো সেরকম থাকে না। অদ্ভুত রকমেরই লাগে গ্রাম্য জীবনটা অন্ধকারে। এই তো আমার বৌদিও উঁকি মারছে ওখান থেকে, আর আমি এসছি হচ্ছে আমার সেজো মামার বাড়ি। এই হচ্ছে সেজো মামার বাড়ি। এটা আমার সেজো মামার বাড়ির কেউ নয়, এই যে এই মহিলাটা, এই আমার সেজো মামার বাড়ির কেউ নয়, উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা এখানে এত চারদিকটা সবুজ না, আমি তো খালি পায়েই বেরিয়ে পড়েছি। এত চারদিকটা সবুজ, খুব মানে ভালো লাগছে। অনেক দিন পরে এত সবুজ দেখতে একটু ভালোই লাগে, ওই আমাদের যান্ত্রিক জীবন থেকে একটুখানি বেরিয়ে এসে। চারদিকটা এত গ্রিনারিজ, এইটাই ভালো লাগে। গ্রামের দিকের বাড়ির এই একটা সৌন্দর্য আছে ইটসেলফ, যে একটা মানে চারদিকটা সবুজ। হয়তো থাকতে থাকতে বেশি দিন আবার ভালো লাগবে না, আমাদের যেহেতু শহরে থেকে অভ্যেস, কিন্তু এই মাঝে মধ্যে এক আধ দিন এলে না বেশ মনটা ভালোই লাগে। এটা হচ্ছে আমার বড় বৌদি, আর আমি এখন দেখাতে চলেছি হচ্ছে আমার সেজো মামাকে। এই যে হচ্ছে আমার সেজো মামা। সেজো মামা কিছু বলো, কেমন আছো? আমার এখন একজনই মামা আছেন, সেজো মামা, আমাদের বড় আদরের। অনেকদিন বাদে আমরা যে 10-12 বছর বাদে আবার এসছি, সেইটাই হচ্ছে। হ্যাঁ তুমি মাঝখানে। আচ্ছা ঠিক আছে। সেজো মামারও শরীর খুব খারাপ তো, মানে 10-12 বছর বাদেও সেজো মামাকে দেখলাম। এটাই একটা মানে এত বছর বাদে আসাটাই হচ্ছে সেজো মামার জন্য স্পেশালি। ভাইফোঁটা তো একটা ব্যাপারই, কিন্তু সেজো মামার জন্য স্পেশালি আসা, যে অনেক দিন মামার সাথে দেখা হয়নি, আর সেজো মামা যেহেতু আছেন তাই জন্য একবার আসা। সেজো মামার বড় ছেলের মেয়ে, আর এইটা হচ্ছে ছেলে শানু, খুব ভালো বন্ধু, সব বড় হয়ে গেছে। আর আমার এখানে মানে মামার বাড়িতে আসার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে মুনুর সাথেই আমি সারাদিন ছেটে থাকতাম এটুলে পোকার মতো। সে এখন আমরা কত মানে আমিও বড় হয়ে গেছি, আমরাও বুড়ি হচ্ছি, মুনুও বুড়ি হয়ে গেছে, সবাই বুড়ি হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, সবার ঠিকানা আলাদা হয়ে গেছে। আজকে এই ভাইফোঁটার সূত্রে আর কি আজকে দেখা হলো, মানে এরপরে আবার কবে দেখা হবে সত্যিই জানি না, এতদিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। মুনুকে ধরে একটু চিপি। চেঞ্জ হবো কেন বল? চেঞ্জ কি হলে হবে?
হ্যাঁ চেঞ্জ হলে ভালো লাগবে। শানু বরং চেঞ্জ হয়ে গেছে, এই ছোটকুলিটা বসে থাকতো আর এখন এখন দেখো কত বড় হয়ে গেছে। আবার আমাকে এরম এরম করে বলছে, আমাকে চিনতে পারছো? এখন বাড়ি ফেরার পথে খাওয়া দাওয়া হলো। এত তাড়াহুড়ো করে আসা আর যাওয়া, কারণ কালকেও অফিস আছে। এই অফিসের চক্করেই তাড়াতাড়ি করে সব জায়গা থেকে ফিরতে হয়, বাড়িতে সঞ্জীবও রয়েছে, তাই জন্য ফিরতেই হবে। যাই হোক, মামার বাড়ি মজা কিলজন নাই। মামার বাড়ি দেখা হয়ে গেল এত বছর বাদে, একটু যে মানে দেখতে পেলাম, এটাই যা সময় করে, তাই জন্য চলে এলাম। কারণ আবার কবে দেখতে পাবো, কবে কি হবে। সেজো মামা এখনও আছেন, তো সেজো মামাকে স্পেশালি দেখবার জন্য, আমার 4 মামার মধ্যে সেজো মামাই এখনও বেঁচে আছেন। সেজো মামাকে দেখার জন্যই আমার আরও বেশি করে এই সময় প্ল্যান করা, আসা। কখন কি হয় তো কিছু আমাদের বোঝা যায় না, বলাও যায় না, ভাগ্যের ব্যাপার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয়তিস আড্ডাজোরের সাথে থেকো, আর আমার চ্যানেলটা খুব করে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।